আসসালামু আলাইকুম। আমরা গত ভিডিওতে আমরা শতকরা সম্পর্কে বেসিক ধারণা নিয়েছি যে শতকরা কাকে বলে, শতকরা কী সম্পর্কে জেনেছি। এবার আমরা জানবো শতকরা থেকে ভগ্নাংশ বের করার নিয়মটা। তো এখানে প্রথম প্রশ্নটি হলো যে 2% এর ভগ্নাংশ কত। তো এর আগের ভিডিওতে আমরা দেখেছি যে 1% ইকুয়াল টু পার্সেন্টের পরিবর্তে 100 এবং এই এক উপরে বসবে। তাহলে এই পার্সেন্টের পরিবর্তে 100 এর উপরে 1 বসবে। ঠিক একইভাবে যখন আমরা 2%-এর ভগ্নাংশ বের করতে যাব তখন 2% এই পার্সেন্টের পরিবর্তে আমরা 100 দিব, আর এই 2টা উপরে চলে যাবে। যেহেতু এখানে কাটাকাটি হয় তাহলে আমরা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2 দ্বারা উভয় পক্ষে কাটাকাটি যাচ্ছে। তাহলে আমরা কাটাকাটি গেলে আমরা কাটাকাটি করব। 2 একে 2, 50 দুগুণে 100। তাহলে এটার মানে 2%-এর ভগ্নাংশ হবে 1/50। তাহলে এখানে উত্তর হবে 1/50। তো এবার পরের প্রশ্নটা আমরা দেখি। 35%কে দশমিকে প্রকাশ করো। এটা পানি উন্নয়ন বোর্ড অফিস সহায়কে 2015 সালে আসছিল। তো এখানে বলা হয়েছে যে 35%কে দশমিকে ভগ্নাংশ করো। এখানে কিন্তু ভগ্নাংশ বলা হয়েছে না, এখানে বলা হয়েছে যে দশমিকে প্রকাশ করো। তো এই দশমিকে প্রকাশ করতে গেলে আমাদের প্রথমত 35%, যেটা 35% দেওয়া আছে, 35%-এ আমরা এই পার্সেন্টের পরিবর্তে প্রথমত যেভাবে করি আমরা পার্সেন্টের পরিবর্তে 100 লিখি, উপরে যা আছে তা লিখব। তারপর আমরা এটাকে দশমিকে করার নিয়ম হলো নিচে যদি নিচে 1 থাকলে 1-এর পরিবর্তে একটা দশমিক এবং বাকি যে 1-এর পরিবর্তে দুইটা তো এই পার্সেন্টের পরিবর্তে আমরা এখানে 100 লিখছি, আর উপরে 35 যা আছে তা লেখা আছে। আমরা যদি 35কে 100 দ্বারা ভাগ করি, এটা 35কে 100 দ্বারা যদি ভাগ করলে এটা দশমিকে যাবে। তো 100 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করলে সংখ্যাটি 2 ঘর বামে দশমিক বসবে। তাহলে আমরা এই 2 ঘর বামে যদি বসাই তাহলে 35, 5, 3 এর আগে দশমিক, তাহলে এটাই হবে উত্তর। তো এটাই হবে উত্তর। তাহলে এখানে উত্তর হচ্ছে খ, 0.35। আচ্ছা, এর পরের প্রশ্নটি আমরা দেখি। 125%-এর সমান ভগ্নাংশ কোনটি? এটা সহকারী শিক্ষক 2006 সালে আসছিল। তো একইভাবে একই নিয়মে আমরা এটাও করব। এটাও আমরা একই নিয়মে করব। একই নিয়মে কীভাবে করব, যে পার্সেন্টের পরিবর্তে আমরা 100 লিখব। পার্সেন্টের পরিবর্তে 100 লিখব। যেমন 125%, এই পার্সেন্টের পরিবর্তে আমরা কি লিখব? 100 লিখব, আর উপরে যে সংখ্যাটি আছে ওইটা লিখব 125। এখন আমরা দেখতে পাচ্ছি যে দুইটা সংখ্যাকে একটা নির্দিষ্ট সংখ্যা দ্বারা কাটাকাটি যায়। যেমন 25 দ্বারা উপরটাকে কাটাকাটি যায় এবং নিচেরটা কাটাকাটি যায়। যেহেতু কাটাকাটি যায় তাহলে আমরা কাটাকাটি করব। তাহলে 25, 5 25-এ 125 আর 4 25-এ 100। তাহলে এটা 125% হবে 5/4। তাহলে এটাই হবে উত্তর। তাহলে 135%-এর সমান ভগ্নাংশ হবে 5/4। আচ্ছা, এর পরের প্রশ্নটা আমরা দেখি। 100% এর সমান ভগ্নাংশ কত? এটা আসছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ 2017-তে। তো একইভাবে আমরা করব, যে পার্সেন্টের পরিবর্তে একইভাবে আমরা 150%, 150%কে আমরা করব এই পার্সেন্টের পরিবর্তে 100, তারপর উপরে 150। তাহলে এটা কাটাকাটি যায় কিনা এটা আমরা দেখব। তাহলে এটা দেখা যাচ্ছে যে 50 দ্বারা উভয়পক্ষে কাটাকাটি যায়। 50
3 50 150, 50 দুগুণে 100, তাহলে এটা হবে 3/2, 3/2। তাহলে এটার উত্তরটা হবে 3/2, 3/2। এখন আমরা ভিন্ন একটি প্রশ্ন দেখব, যেমন 12, আমরা এখন দেখব মিশ্র ভগ্নাংশের পার্সেন্টের সমান ভগ্নাংশ কত হবে। তো মিশ্র ভগ্নাংশ এটা 12 সমস্ত 1/2% এর সমান ভগ্নাংশ কত হবে। বন মন্ত্রণালয়, পরিবেশ মন্ত্রণালয়, সহকারী পরিচালক সহ বিভিন্ন পদে এই প্রশ্নটি আসছে। তো আমরা এটা সমাধান করব। এটা সমাধান করতে গেলে প্রথম আমাদের সমস্তকে ভাঙতে হবে। সমস্ত ভাঙতে গেলে আমাদের প্রথমে যা করতে হবে, যেমন 12 এর 1/2%, এখানে আমরা যা আগে যা বলেছি তাই হবে, যে পার্সেন্টের পরিবর্তে সবসময় 100 হবে, পার্সেন্টের পরিবর্তে সব 100 হবে। তো এই সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে যে নিচের সংখ্যার সাথে গুণ, উপরের সংখ্যার সাথে যোগ। তাহলে আমরা যদি এটা গুণ করি, 12 দুগুণে 24, আর উপরের সাথে যোগ 24 আর 1 25, তাহলে আমরা লিখতে পারি যে উপরে 25 আর নিচে যা আছে আমরা 2, এই 2টা লিখব। আর এই পার্সেন্টের পরিবর্তে আমরা আগে যা বলছি যে পার্সেন্টের পরিবর্তে পার্সেন্ট মানে 100, নিচে 100 হবে, তাহলে আমরা এখানে নিচে 100 লিখি ইন্টু 100। তো এটা এখন যদি আমরা কাটাকাটি করি, তাহলে 4 25 100, 4 25 100, মানে 25 দিয়ে আমরা ভাগ করছি, 25 একে 25, আর এই 4 25 100, 25 দিয়ে উপরের সংখ্যা নিচের সংখ্যাকে ভাগ করছি। এখন নিচে 2 আর 4 আমরা যদি গুণ করি, তাহলে 4 দুগুণে 8, আর উপরে যে 1 আছে এই 1 থাকবে, তাহলে এটা উত্তর হয় 1/8। তাহলে এখানে উত্তর কোনটা? 1/8, 1/8 প্রথমটা, 1/8 এটা প্রথমটা 1/8। আচ্ছা, তারপর এখন আমরা এমন একটা প্রশ্ন করব যেটা 30তম BCS আসছে, এবং প্রধান মন্ত্রীর কার্যালয়, গবেষণা কর্মকর্তা, টেলিফোন ইঞ্জিনিয়ারিং সব বিভিন্ন পদে এই প্রশ্নটা আসছে, যে 13 সমস্ত 3/4% এর মান কত। তাহলে এটা করতে গেলে একই নিয়মে, এর আগেরটা আমরা যেভাবে করছি ঠিক একই নিয়মে আমরা এটা করব। তাহলে এটা কিভাবে করব? 13 সমস্ত 3/4%, তো এটা একই নিয়মে পার্সেন্টের পরিবর্তনে আমরা 100 লিখব। তারপর এই নিচের সংখ্যা 13 4 গুণ করব আর উপরে যোগ করব। 13 4 যদি আমরা গুণ করি, 13 4 আমরা গুণ করব, উপরে যোগ করব। 13 আর 4 যদি আমরা গুণ করি তাহলে হবে 52, এর সাথে যদি 3 যোগ করি তাহলে 55, তাহলে আমরা এটা মানে 55 লিখতে পারি। তারপর এই যে 4 হর যেটা আছে এটা যেভাবে আছে ওইভাবেই থাকবে। তারপর আমরা দেখব যে এটা কাটাকাটি যায় কিনা। তো এখানে দেখা যাচ্ছে যে 5 দিয়ে হর ও লবকে ভাগ করা যাচ্ছে, তাহলে যদি ভাগ করা যাচ্ছে তাহলে আমরা ভাগ করে দিব, যেমন 5 11 55, আর 5 20 100। তাহলে আমরা এটা নিচে যেটা আছে এই দুইটা আমরা গুণ করে দিব। আমরা গুণ করে দিই, তাহলে আছে 4 দুগুণে 8, আসার উপরে যেটা আছে ওইটাই থাকবে। তাহলে এটা হবে 11/80, তাহলে এটা উত্তর হবে 11/80। আচ্ছা, এবার পরের একই নিয়মে আমরা আরেকটি অঙ্ক দেখি, যে 66% এর 2/3% ইকুয়াল টু 66 সমস্ত 2/3% ইকুয়াল টু কত। এটা জনশক্তি, কর্মসংস্থান, প্রশিক্ষণ, ব্যুরো ইন্সট্রাক্টর পদে আসছে। তো এটার সমাধান আমরা একইভাবে করতে পারি। তাহলে এটা যদি আমরা করি, 66 সমস্ত 2/3%, তাহলে সেই আগের নিয়মে পার্সেন্টের পরিবর্তে 100 আমরা লিখব। আর সমস্ত ভাঙার নিয়ম হচ্ছে নিচের সংখ্যাটার সাথে গুণ আর উপরের সংখ্যাটার সাথে যোগ। তাহলে আমরা যদি 66 এর 3 দ্বারা গুণ করি,
তো 3 6 18 8 হাতের আছে 1, 3 6 18 আর 1 19। আর যদি এই দুইটা যোগ করে দিই তাহলে হবে কত 200। তাহলে উপরে 200 নিচে 3। আর পার্সেন্টের পরিবর্তনে আমরা আগে বলছি যে 100 হবে, নিচে হরে 100 হবে। তো আমরা এটা দেখা যাচ্ছে যে 100 দ্বারা হর ও লবকে কাটাকাটি যাচ্ছে, যেহেতু কাটাকাটি যায় তো আমরা কাটাকাটি করব। তাহলে এটা কাটাকাটি যাই 100 দ্বারা, মানে 100 দোকানে 200 আর 100 একে 100। তাহলে আমরা যদি নিচেরটা গুণ করে দিই তাহলে 3 একে 3 আর উপরে 2। তাহলে এটাই হতে উত্তর 2/3। তাহলে এখানে উত্তর হবে 2/3 প্রথমটা।